তো 8টা কমিটি মেম্বার হারামখোর। ওর টাকা রয়েছে তাই সেক্রেটারি করেছে। নামাজ পড়ে না, রোজা করে না, শরিয়াত মানে না, দাঁড়িয়ে পেশাব করে, কখনো বারে যায়, মাতাল মদ খায়, তারে করেছে মসজিদের সেক্রেটারি। সে ইমাম সাহেবের হুঁশ ফিরছে, ও নিজের ইমামের হুঁশ ফিরছে। ও মনে করছে মসজিদ কমিটির মেম্বার হয়েছে বলে আমি জমিদার হয়ে গেছি। বিয়াদব! মসজিদের ইমাম সাহেব তোমার বাবার চাকর নয়, সে আল্লাহর ঘরের খাদেম। তার সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। কথা বলছেন ভাই? আপনাদের মসজিদে আমার হিন্দু ভাইরা যে জিনিস বসে, আমি ওর নাম নিচ্ছি না, কেউ বলে নাম নিলি নাই, উযু কেটে যায়, সর ওই যদি একটা মসজিদে ওঠে আপনারা মেনে নেবেন? একটু কথা বলেন না। যুবক ছেলেরা লাঠি ছোটা জোগাড় করে মারবে, মেরে ফেলবে, মেরে চারাটা বেঁধে মাঝখানটা মাছ ঢুকিয়ে দিয়ে কাঁধে করে বলে চল কাদিস্তার বাড়ি গিয়ে হরেন কাকার বাড়ি গিয়ে বলতে, হরেন কাকা ইমাম মসজিদে ঢুকিস কেন? ওরে আবার সময় দেবে না, এত মার শুরু হবে অ্যাম্বুলেন্স টাকার আগে কত টাকা টিকিট কাটবে। কেন? কোরআনে হারাম বলেছে তাই মসজিদে উঠেছে বলে। তাই তো নাকি? কোরআনে সুদ হারাম, জিনা হারাম, মদ হারাম, ব্যভিচার হারাম, বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার হারাম। এই হারামখোর মসজিদের দায়িত্বপ্রাপ্ত হয়েছে, এদের মসজিদ থেকে তাড়ানোর দায়িত্ব নেবে কে? ইমাম যদি বলে ওর চাকরি থাকবে না, আর আমি জোনায়েত যদি বলি আমার আর দাওয়াত করবে না, তাই দুজনা মিলে জিগরি চল দাদা হুজুরি জীবনী বলে বাড়ি যাই। ওরা যা করে যায়। আল্লাহ যেদিন কুটে ফেলা কাজ শুরু করবে, সেদিন ইমামদারও বাদ দেবে না, আমারও দেবে না। কথা বুঝেননি? হাদিস শরীফে এসেছে আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরাইল অমুক গ্রামটা আসমান সমান তুলে গ্রামটা উল্টে দাও। গ্রামে যত লোক আছে সব চাপা পড়ে মরে যাক। ফেরেশতা জিবরাইল বলবেন, আল্লাহ হুকুম যখন আপনার তো পালন করতে হবে, তবে একটা কথা বলবো আল্লাহ, বলো। বলছে ওই গ্রামে একটা নামাজি হাজী সাহেব আল্লাহওয়ালা লোক রয়েছে, সে মসজিদে বসে বসে শুধু আল্লাহ বিল্লাহ করে। আল্লাহ গ্রামটা উল্টে দেওয়ার আগে ওরে অন্তত বলি চলে যা, গ্রাম উল্টে দেবো। আল্লাহ বলে না, ওই লোকটা থাকবে আর ওরে সময় উল্টে দাও, ওরেও মেরে দাও। হাদিস বলছি জিবরিল আমিন বলবেন, আল্লাহ এটাও যখন আপনার হুকুম পালন করতে হবে, তবে একটু জানতে ইচ্ছা করছে ওই লোকটা তো অন্যায় করেনি, ও তো তাসবিহ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ যাকাত করেছে, আল্লাহ ওরে মেরে দিতে বলছেন কেন? আল্লাহ বলে, জিবরাইল গ্রামের লোকেরা সীমা লঙ্ঘন অন্যায় করেছে, আর ও শুধু মসজিদে বসে বসে জিকির করেছে, একবারও ওর প্রতিবাদ করিনি। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, এরা দুজনেই সমান দোষী, অথবা ওকেও চাপা দিয়ে মেরে দাও। কথা বুঝেছেন বাপ? আপনাদের সঙ্গে আমার রাগারাগি নেই, কোনোদিন দেখাও নেই। দুটো কথা বলছি, আমাকে আপনারা টাকা খরচ করে নিয়ে এসেছেন, আমি বসিরহাট থেকে এসেছি। যদি আপনার অন্তরে দুটো ভয় তৈরি হয়, একটু ভয় শুধরে যান, আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। ভাই ওয়াজ করতে এসেছি, স্টেজে আসার আগে যে ভাইয়ের বাড়িতে বসতে দিয়েছিল, ওখানে ওদের সামসেটে একটা চিরুনি ছিল। এখন আমি ওই চিরুনিটা নিয়ে একটু মাথাটা আসলাম, মাথায় খুব ভালো চুল নেই, তাও একবার আসতেছি, আস্তে দাঁড়িয়ে আসতে একটু মুখে হসপুড়ে দিয়ে এসেছি। সামসেটে কালি ছিল, আমি দেখিনি। এখন এখানে বলিয়েছি, এখানে যখন এসেছি আপনারা বলেন, হুজুর ওয়াজ করতে হবে না, হাড়ি মারতে গেছিলেন নাকি? আপনার মুখে সব কালি কেন? আমি খুব লজ্জায় পড়ে গেলাম যে আয়নার সামনে যে সত্যি আমার মুখে কালি। পাশে একটা ইট ছিল, ইটে তুলে আছাড় মেরে আয়নাটারে ভেঙে দিলাম। আমি কি বুদ্ধিমানের কাজ করলাম? কথা বলেন না, বোকামির কাজ করলাম। আয়নার কোনো দোষ নেই, আয়নার দোষ হলো প্রতিচ্ছবিটাকে তুলে ধরা। আয়নাটাকে না ভেঙে যদি মুখের কালিটা ধুয়ে ফেলতাম, পরের বার আয়নার সামনে দাঁড়ালে পরিষ্কার দেখাতো। কিছুক্ষণের জন্য
আমি আপনাদের সামনে একটা ভাঙা আয়না, অতএব আমার এই ভাঙা আয়নায় যদি আপনার চরিত্রের কিছু কালো ছবি ধরা পড়ে, আমার মতো আয়নাটারে না ভেঙে ফেলে আপনার কালিটা ধুয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। কথা বুঝেননি? তাহলে পরের বারে আর আলো দেখাবে না। ভাই সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে আজকে ভাবতে পারেন? কি কঠিন জামানা, কি কঠিন যুগ, কি কঠিন সময় এসে হাজির হয়েছে। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, তাহলে হক একটা কঠিনতম অধ্যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবচেয়ে দুটো বড় গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। জি, হকের ব্যাপারে রাসূল এত সচেতন ছিলেন। রাসূলুল্লাহ 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু কোনদিন রাসূলুল্লাহ কোন বিবির হক এক বিন্দু নষ্ট করেন। ছোট হুজুর কিবলা ফুরফুরা শরীফের 4টে বিয়ে করেছেন। কোন বিবি শাড়ি কিনেছেন 100 টাকা, কোন বিবি শাড়ি কিনেছেন 120 টাকা। যে শাড়িটা 100 টাকা নিয়েছে, ওই শাড়ির আসলে 20 টাকা বেঁধে দিয়েছে। জোরে জোরে বলুন, একটু জোরে বলেন। আমাদের মধ্যেও কেউ ডবল কানেকশন নেছে, আপনারা নেননি, আমি বলছি কেউ ডবল কানেকশন নেছে। তোর ক্ষমতার নিচিস ভাই ভালো, তো দুটোরে ভালো জায়গায় রাখ, কিন্তু একটারে মেরে ফ্ল্যাট করেছে আর একটারে ফ্ল্যাটে রেখেছে। বুঝতে পারেননি? একটারে ফ্ল্যাটে রেখেছে আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। এ মনে করছে আমার ক্ষমতার এখন কেউ কিছু বলতে পারবে না। ওই মেয়ের বাপের কিছু বলার হয়তো ক্ষমতা নেই, কিন্তু তুমি তৈরি থাকো, খোদার মুকুট তোমার জন্য রেডি রয়েছে। রাসূল কখনোই বিবিদের সঙ্গে করেননি। ভাই ওদিকে বলতে গেলে আরো অনেক সময় চলে যাবে। যে কথা আমি বলছিলাম, ফিরে আসুন। মনে আছে তো ওয়াজ ফাতেমা বারবার দরজা খুলে দেখছেন, আব্বা এখনো বাড়ি আসেনি। তাই বলছিলাম না, মেয়ে একটু বাপকে ভালোবাসে। আবার বেশ কিছুক্ষণ পরে মা ফাতেমা তুসগারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ও আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজন ব্যক্তি গুটি গুটি পায়ে আগিয়ে আসছে। ও আমার আম্মা জান, ওই মানুষটাকে দেখে বড় জয়ীব মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে। আম্মা জান, আমি ফাতেমা জীবনেও কোনদিন এমন মানুষ চোখে দেখিনি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আসছে, যেমন মানুষ জীবনেও কোনদিন চোখে দেখিনি। ফাতেমা তুসগারা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের। আম্মা জান, মানুষের চেহারাটা যেমন লাল হয় এটা আমার জানা ছিল না। এমন লাল রঙের মানুষ ইতিপূর্বে আমি কোনদিন চোখে দেখিনি। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়ি ঘড়ি উঠে বললেন, দরজার কাছে চলে গেলেন। দরজার কাছে যেয়ে বাইরের দিকে উঁকি মারলেন। ওকে মেরে বললেন, ও বেটি ফাতেমা,
চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা। আম্মা জান ডুবরে ডুবরে কেঁদে ফেললেন। ফাতেমা ওই ব্যক্তিটাকে দেখে চিনতে পারলে না মা। না আম্মা জান চিনতে পারলাম না। ও ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ। ফাতেমা বললেন আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে, আমার আব্বা জানের চেহারার মোবারকের দিকে তাকালে, পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যায়। আম্মা জান, আমার আব্বা জানের চেহারাটা এমন লাল রঙের হয়ে গেল কেমন করে। মা খাদিজাতুল কুবরা বলেন, ফাতেমা রে, তোমার আব্বা জানকে বেঈমানের দলেরা এত মার মেরেছে, এত পাথর মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত এগিয়ে গেলেন, আল্লাহর নবীকে ধরাধরি করে পানিতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে আল্লাহর নবীর গায়ের খুন মোবারকগুলো মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য করে গেল আল্লাহর নবীর নূরের বদনে কিছু পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা মারছে। খুন মোবারক রক্ত মোবারক ফিনকি দিয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে কেঁদে ফেললেন, ওরে মক্কার বেঈমানের দলেরা কে আছিস বল না, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিস, কে আছিস আমার সামনে দাঁড়িয়ে বল, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। মুহাম্মদ গরীব হলেও আমার স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু এতিম হলেও আমার স্বামী। আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার স্বামীকে ধরে এত মার এত মারলি। আল্লাহর নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিলেন, বলো না খাদিজা এমন করে বলো না। ওদিকে নবীর বেটি ফাতেমা তুজরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার আব্বা জান কোনদিন কারো গালে চড় মারিনি, আমার আব্বা কখনো এতিমের মাল আত্মসাৎ করিনি, কখনো গরিবের সঙ্গে দুর্ব্যবহার করিনি, আমার আব্বা কারো জমি জবরদখল করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বা জানকে এত মান মানলো, আমার আব্বা জানের নূরের বদনটা দেখে আমার আব্বাকে চিনতে পারি না। দয়ার নবী আমাদের বুবুজান ফাতেমা তুজহার হাতটাকে নামিয়ে দিলেন। ফাতেমা বদদুয়া করো না মা, বদদুয়া করো না মা। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না,
বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। ওই দিন আমি রাসূলুল্লাহ আমার শরীরে আমার মায়ের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহকে maaf করিয়ে নেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা खूब वक़्त अल्लाहुम्मा सल्लि अला ओ आमीना তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা দোলে শিশু নবীজি আমিনার আঙিনা কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচা। সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরিরা, নওজওয়ানেরা, দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে। আর একটা প্রমাণ দেব না, শেষ করে দেব। আর একটা প্রমাণ দেব, কি গো শুনবেন না শেষ করে দেব? আমার নবী ভালোবাসেন আমাদের, আর একটা প্রমাণ দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর একটু শ্বশুর বাড়িতে যাব। হুজুর আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর যান, তবে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, শরীর আমার অসুস্থ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর বাড়িতে চলে গেলেন। শ্বশুর বাড়িতে গেলেন, এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন।
খুব ভালো করে শুনুন। নবী ইন্তেকাল করেছেন। সংবাদ আল্লাহ নবী সাহাবীদের মাঝে পৌঁছে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছেন। এ মদিনার বাসীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গর্দান আলাদা করে দেব। বেলাল মসজিদের কোণে বসে বসে কাঁদছে। ও নবী পাকের সাহাবীরা, নবী নাই, আমি বেলাল, তোমরা আর আমাকে আযান দিতে বলবে না, আমি বেলাল আর আযান দেব না। আবু বকর সিদ্দিক সংবাদ দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে পাগলের মতো দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে, দৌড়ে 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 আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসলেন। এসে দেখেন আল্লাহর নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা আছে। আমরা যে যত টাকার মালিক হই না কেন, জানটা যদি চলে যাবে, শরীরের সব কাপড় খুলে নিয়ে একটা কাপড় মুড়ি দিয়ে শুইয়ে দেবে। কথা ঠিক না বলে? কত সত্য না? একবার ভেবেছি কি নিয়ে যাব কবরে, চোখটা বন্ধ করে দেখেন পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। ও আমি একা কেন করে যাব, ও আমি একা কেন করে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাতার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন করে যাব। আজরাইল যখন ধরবে কষে, মা বাবা পাশে কাঁদবে বসে, আজরাইল যখন ধরবে কষে, আপনজনেরা কাঁদবে বসে, ও আমি অবাক হয়ে রব, কেন করে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাতার সাথী, ও আমি তাদের সাথে রব, কেন করে যাব। সাদাবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গড়াকি, সাদাবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গড়াকি, ও আমি ঠান্ডা হয়ে রব, কেন করে যাব।
আমার ভাই নিয়ে চলে যাও। কি নিয়ে যাব? নবী বলেছে মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে। ভাবা হই, চিন্তা করা হই, করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ নবীর পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী। হুজুর আমি আবু বকর, আমি হলাম আপনার হিজরতের সঙ্গী। হুজুর আমি আবু বকর, আমাকে নিয়ে আপনি বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পেশানি মোবারকে একটা চুম্বন দিলেন। আল্লাহর নবীর সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। আমার নবীর কপালে একটা চুমু দিয়ে আবু বকর চোখের পানিটা মুছে ফেললেন, হৃদয়টা শক্ত করলেন যে আমি বড়, আমি যদি ভেঙে পড়ি সান্ত্বনা দিবে। তাই আবু বকর সব সাহাবীদের সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, এই পাগলামি করো না। তোমরা কি শোনোনি আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কিছুই নন। জগতে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকে ইন্তেকাল করতে হবে। সান্ত্বনা দিয়ে সবাই। কিন্তু এবারে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানো পালা। এক মুহূর্ত যারা নবীকে না দেখলে থাকতে পারতেন না, তারা নবীকে কবরে আল্লাহর নবীর কবরে কোন কিতাবে লেখা হয়েছে তিনজন সাহাবী নেমেছিলেন। কোন কিতাবে এসেছে আল্লাহর নবীর কবরে চারজন সাহাবী নেমেছিলেন। মাথার দিকে নেমেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কবরে পায়ের দিকে নেমেছেন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীর কবরে মাঝখানে নেমেছেন আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন নেমে পড়লেন উপরে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর কবর ঘিরে দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ইবনে আব্বাস দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী দুটো হাত বাড়িয়ে দিয়ে নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, ওই আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ও গো ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস,
খুলে দাও, খুলে দাও, একটা বার আমার দয়ার নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও। ওগো ভাই ইবনে আব্বাস, আমি আবু বকর নবীর পাল্লকানের সঙ্গী, আমি আবু বকর নবীর আরুনের সঙ্গী, আমি আবু বকর নবীর হিজরতের সঙ্গী। নবীর সঙ্গে যাওয়ার জন্য 6 মাস আমি আবু বকর দরজার পাশে দাঁড়িয়েছিলাম। ও ইবনে আব্বাস, খুলে দাও একটা বার। আবার নবী চাঁদ মুখখানা দেখে নি, খুলে দাও, খুলে দাও, নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। ইবনে আব্বাস আল্লাহর নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডুগুরে 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 কেঁদে ফেলে। ওগো ইবনে আব্বাস, একটা বার আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। নবীর ঠোঁটটি বিড়বিড় বিড়বিড় করে। নবী যেন কি বলতে চায়। ও ইবনে আব্বাস, নবী দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। ইবনে আব্বাস বলেন, খোদার কসম করে বলছি, দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, দেখতে পেলাম নবী দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবী ঠোঁটটি বিড়বিড় বিড়বিড় করে। দয়ার নবীর নূরের জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া আল্লাহ, গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াজাল্লাহ নয়, এতক্ষণ ধরে আমি একটা কথা বোঝাচ্ছি, আজিজুন আলাইহি মা আনিতুম, এর বাইরে যাইনি। আল্লাহ বলেছেন নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পাই। আমি কি এতক্ষণে আপনাদের বোঝাতে পেরেছি যে নবী আমাদের ভালোবাসেন? ভালোবাসেন তো? মোটামুটি বোঝা গেছে যে নবী আমাদের ভালোবাসেন। তাহলে এবারে উচিত ভালোবাসাতে একতরফা হয় না। আমি যদি আপনাকে বলি ভাই আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে ভালোবাসার মজা হওয়া যাবে কি? যাবে না। দুজন দুজনকে ভালোবাসে। নবী যখন আমাদের ভালোবাসেন, এবারে আমাদের তো উচিত নবীকে ভালোবাসা। আর নবীকে ভালোবাসতে লাভ কি হবে সেটা জানা। সে বলতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার, আজকে আর নয়। জি, আল্লাহ যতটুকু বলালেন, আপনারাও গরমে কষ্ট করে বসে আছেন ইনশাআল্লাহ। জি, না শেষ করে দিই, অনেক রাত হয়েছে, 12টা হয়েছে, অনেক রাত হয়েছে। কেউ কেউ বসে আছে কষ্টে যে হুজুর কখন ছাড়বে, বাড়ি যাব। হুজুর কি মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের দাবিতে অল্প আর কয়েক মিনিট
তাহলে এতক্ষণে নবী আমাদের ভালোবাসেন। এবারে আমরা নবীকে ভালোবাসবো। তার আগে জেনে নিই একটা প্রবাদে কথা আছে, লাভে লোহা ভয়, বিনা লাভে কেউ তুলো বইতে চায় না, তাই তো নাকি? আর শুরুতে শুনেছিলাম নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে। জি, একটা প্রমাণ নেন। আমার মুখের কথা নয়, কিতাবটির নাম হলো মাদারিজুন নবুওয়াত, আরবিতে লেখা কিতাব। এই কিতাবের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আরেকটা কিতাবের নাম বলছি, বাংলায় লেখা কিতাব আলিফ লাম মিম পারা তাফসীর, বসিরা হুজুর লিখেছেন। এই কিতাবের ভিতরে আছে আল্লাহ রাসূল একদিন আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো। এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছেন, আরশে আজিমের পায়ায়, জান্নাতের দরজার পাল্লায়, জানালার পাল্লায়, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম পড়ি, নবীর নাম, আমি নবীর নাম বাদ দেব না দেব। জোহরীকে বললেন, জোহরী আংটি তৈরি করো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটি তৈরি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা দেখে একটু রেগে গেলেন। আবু বকর, জি হুজুর, আংটিতে তো এতগুলো কথা তোমায় লিখতে বলিনি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো আপনার নিজের কথাটা বললেন না, কিন্তু আল্লাহ পাকের পরে আপনার নামটা বাদ পড়ে যাবে। এটা আমি আবু বকর মেনে নিতে পারলাম না, বরদাস্ত করতে পারলাম না। তাই আমি জোহরীকে বলেছি, জোহরী তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, এ কাজের দ্বারা আমি আবু বকর, যদি আমার কোনো অন্যায় হয়ে যায়, আমি আল্লাহ নবীর কাছ থেকে তার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ নবী বললেন, আবু বকর, ও আবু বকর, আংটিতে তোমায় তো এতগুলো কথা লিখতে বলিনি, আমি ধরে নিলাম আমার মহব্বতে, আমার ভালোবাসাতে তুমি আমার নামটা জোহরী লিখতে বলেছো। কিন্তু বাবা আবু বকর, আংটির তৃতীয় লাইনে তোমার নামটা কেন লেখা আছে? ও আবু বকর, আংটিতে তুমি তোমার নামটা কেন লিখলে বলো না? লজ্জায় আবু বকরের মাথা নত হয়ে যায়। হুজুর, আমি আবু বকরের নামটা আংটিতে আমি নিজে লিখিনি, জোহরীকে লিখতে বলিনি। এটা হয়তো জোহরী বাটি করে লিখে দিয়েছে। আল্লাহ পাক ওই সময়
জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও, বলে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু বকরকে বকাবকি করবেন না। আবু বকরের নামটা আবু বকর দিতে নিজে লিখে জোহরে লিখতে বলেনি। আল্লাহ পাক আমি জিবরাইলকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ পড়ে যাবে। আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর বরদাস্ত করতে পারলো না। আবু বকর আমার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ পাক আবু বকরকে ভালোবেসেছি। ও ইব্রাহিম, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মহব্বত করলো তার নামটা থাকবে না, এটা হতে পারে না। তুমি যে আবু বকরের নামটা ওই জায়গাটাই লিখে দাও। নবীকে ভালোবেসে আল্লাহ পাওয়া গেছে না যায়নি? এই কথা বলে এখন কিছু মানুষ আছে আপনাদের দিকে মনে হয় নেই, বলে আমরা নবিয়ানা কাজ করি, নবীকে খুব ভালোবাসি। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কলে কথা ঠিক বলে। মাঝে মাঝে আমার মনে হয় সৃষ্টির সেরা মানুষ এরা চিল শকুনের চাইতেও কিছু কিছু খারাপ। চারদিকে জন্তু জানোয়ারেরা আমার নবীকে ভালোবাসে। মা আমিনা বলেন, আমাকে যখন ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে ওই ছোট কুটিরে আমার নবীকে গর্ভে নিয়ে আমি অবস্থান করছি। একদিন সকালবেলা আমি বার হলাম, কাবা শরীফের দিকে যাচ্ছি। আমার বাম হাতে ছাপা পাহাড়, ডান হাতে মারোয়া পাহাড়। আমি দেখছি ছাপা পাহাড়ে একটা বাঘ, মারোয়া পাহাড়ে একটা হরিণ। বাঘটা ছুটে হরিণের কাছে, হরিণটা ছুটে বাঘের কাছে। বাঘ আর হরিণ দুজন খেলা করছে। আমি না মনে মনে বলতে লাগলাম, ওরে হরিণ, ওরে বাঘ, তোরা কি তোদের স্বভাব ভুলে গেলি? বাঘ আর হরিণে কি খেলা হয়? আমার মুখের কথা মুখে রয়েছে, বাঘ আর হরিণটা আমার দিকে আগিয়ে আসে। আমি ভয় পেয়ে গেলাম। আমি পিছন ঘুরিয়ে আমার ঘরের দিকে চলতে লাগলাম। আমি দেখলাম বাঘটা এসে আমার ডান পায়ে, হরিণটা এসে আমার বাম পায়ে চুম্বন লাগিয়ে দিয়ে মানুষের মতো বলতে লাগলো, ভয় পাবেন না, আপনার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হলো আখিরি জামানার নবী, আপনি আখিরি জামানার নবীর আম্মা জান। জোরে বলে, জোরে হবে না? ওরা আমার নবীকে চিনেছে। আমাদের কোচির মা সকালবেলা বলছে, এই দেখো কোচির বাপ, চলো দিনে তদবির করতে যাই। কেন বলো দিন? বলছে রাত্রিবেলা শুয়ে পড়ে দেখছি শুধু শিয়ালে তাড়াচ্ছে, কেউ বলে কুকুরি তাড়াচ্ছে, সাপে তাড়াচ্ছে, মানুষই তাড়ায় না। কেন বলেন দিন? আর কোচির মা এখন বড় টেলিভিশন সব বাড়ি না থাকলেও ছোট টেলিভিশন আছে না নাই? কোচির মা দেখতে দেখতে ঘুমিয়েছে, আর কোচির বাপ গ্যাস কলকে দম মেরে বাড়ি এসে শুয়েছে। ও কোম্পানি থেকে আল্লাহর ওলি জন্ম নেবে নাকি?
বলতে হুজুর একটু ওয়াজ করে কেন বলছে ছেলে মেয়েরা ভাত দেয় না বুড়ো বয়সে শুধু কিল দেখাচ্ছে বলে কিল মার আমি বলি দেয় না অন্যায় সত্যি অন্যায় কিন্তু চাচা আপনার ব্যাকগ্রাউন্ডে সিডি ক্যাসেট আমার দেখতে ইচ্ছে করে এটা কোন কোম্পানির প্রোডাকশন রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন বাসর ঘরে গেলেন আল্লাহ সন্তান দিলেন সন্তান হলো সমস্ত নবীদের বাদশা জোরে বলেন এই পিছনে কি মন বলে বলবেন না সুবহানাল্লাহ বড় পীর সাহেবের আব্বা বড় পীর সাহেবের মা বিয়ে হলো প্রথম বাসর রাত স্বামী স্ত্রী দুজন ওযু করলেন বাসর ঘরে গিয়ে দুই রাকাত নামাজ পড়লে স্বামী স্ত্রী একত্রিত হলেন আল্লাহ সন্তান দিলেন সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা জোরে বলেন আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে তিন বান্ডেল বিড়ি নিয়ে বিড়িলে বাসর ঘরে গেছে গ্যাজার বলকে দম মেরে বাসর করতে গেছে ভাই মোবাইলে নেটের ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে ও কোম্পানিতে ওলি হবে না ওখানে বুনো ওল হবে খেলি গাল কথা বুঝেনি জগতে এত মেয়ে থাকতে আল্লাহ আমিনার গর্ভে রাসূলকে কেন দিলেন